আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা শুনেছেন যে বাংলাদেশের একজন ইসলামিক আলোচক মুফতি আমির হামজা গত দুদিন আগে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন এই মর্মে তিনি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের মাধ্যমে পুরো দেশবাসী এরকম হতাশার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের সমাজের যে সমস্ত বিভিন্ন মানুষদের সিফাত গুণ আছে সেগুলোকে রসুলের উপর প্রয়োগ করার কারণে প্রথম কথা হচ্ছে, শাব্দিক অর্থে নবীকে সাংবাদিক যদিও বলা যায়, কিন্তু আমাদের আকাবির উলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন। আমাদের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত সিফাতগুলো আছে বা গুণগুলো আছে, এই জাতীয় মানুষদের কোনো গুণকে নবীর উপর আরোপ করা বা নবীকে সেই গুণে গুণান্বিত করা, সেইভাবে নবীকে ডাকা আহ্বান করা, এটা কখনো উম্মতের জন্য জায়েজ নেই। আর শাব্দিক অর্থের লক্ষ্য করে কি সবাইকে সবকিছু বলা যায়? প্রধানমন্ত্রী মানে কি? যিনি রাইস, যিনি এরকম সবকিছু পরিচালনা করেন, এটাকে তো প্রধানমন্ত্রী বলে। তো একজন ঘর যিনি পরিচালনা করেন, পিতা যেমন, তো পিতাকে তো প্রধানমন্ত্রী বলা যায়। তো এটা কি আপনি সাংবাদিকদের সামনে গিয়ে বলতে পারবেন যে আমি আমার বাসার প্রধানমন্ত্রী? এটা শাব্দিক অর্থে। এখন শাব্দিক অর্থে আপনি এটাকে কেন ফজিলত বর্ণনা করতে যাবেন? এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো অনেক সিফাত বা গুণ ছিল। তিনি সমাজসেবী ছিলেন, এছাড়া তিনি এরকম মজদুর ছিলেন, কর্মী ছিলেন, তিনি তো কাজও করেছেন। তাই বলে কি তাকে আমিল বলা যায়, কর্মী বলা যায়, কর্মচারী বলা যায়? এটা কি সম্ভব? এটা কি বলা তার সামনে শোভা পায়? না, এটা তো শোভা পায় না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির উলামায়ে কেরাম এই বিষয়ে পূর্ব থেকে সতর্ক অবস্থানে আছেন যে নবীর সাথে আমাদের বিশেষ যে সমস্ত কাজগুলো আমরা করি বা করছি, এই জাতীয় কোনো গুণ নবীকে গুণান্বিত করে সেই নামে নবীকে ডাকা, এটা কখনো নবীর শানে যায় না, উম্মতের জন্য কখনো এটা জায়েজ নেই। এই জন্য আমির হামজা সাহেবের এই বক্তব্য এটা প্রত্যাখ্যাত। শাব্দিক অর্থে জায়েজ হলেও অনেক ওলামায়ে কেরাম দেখলাম এটাকে তারা আমির হামজার পক্ষে বিভিন্ন ভাবে বক্তব্য প্রদান করছেন, বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশা হাফিজাহুল্লাহ, আরো কয়েকজন ভাই। এছাড়া অধিকাংশ দেখেছি যে এটার বিরুদ্ধাচারণ করেছেন। আমরা তাদেরকে জাযাকুমুল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু যারা অন্ধত্বের কারণে এটাকে একেবারে মানে শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য করে বারবার এটাকে জায়েজ বলা শুরু করছেন, এটা একেবারে অনুচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন শব্দ বলা উচিত না যে শব্দ বলার কারণে যে তার শান, মান, তার মর্যাদা এগুলা ক্ষুণ্ণ হয়, এটাও কখনো বলা উচিত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই ভুলগুলো আমাদের থেকে বারবার হয়। মুফতি আমির হামজা আজকের নয়, মুফতি আমির হামজা বিগত দীর্ঘদিন ধরে কোরআন ও হাদিসের তাফসীর করেন বটে, কিন্তু তার এখনো মূর্খতা সুলভ যে সমস্ত বক্তব্য, এখনো কিন্তু তার থেকে এগুলো দূরে সরে যায়নি। তা না হলে তিনি অনেক আগে কি বলেছিলেন, তারপরে কি বলেছিলেন, তারপরে কি বলেছিলেন, এটা একটা কেমন যেন ওই যে ভাইরাল বক্তব্যের মতো। মানে বিএনপির যেমন ফজু পাগলা কিছুদিন পর পর একটা বক্তব্য দেয় ভাইরাল হওয়ার জন্য, এটাকে মানে প্রচার করার জন্য। তো মুফতি আমির হামজা সেই পথটা কি বেছে নিয়েছেন কিনা আমাদের সন্দেহ আছে। তা না হলে মানুষ, ওলামায়ে কেরাম যারা সতর্ক, তাদের থেকে তো এভাবে ভুল হতে পারে না। ভুল যে কোনো দুই একটা হতে পারে বক্তব্যের মাঝখানে, তাহলে এটা বোঝা যায় যে না, উনি এটাকে ইচ্ছাকৃত বলছেন না। তা না হলে উনি এটাকে বারবার বলার কারণে বোঝা যাচ্ছে যে ওনার এটা একটা পরিকল্পনা। এই জন্য আসুন আমরা সতর্ক অবস্থান হই, অবস্থান নিয়ে বিশেষ করে নবী, কোরআন, ইসলাম, বাইতুল্লাহ, এই জাতীয় একেবারে সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্যকে খুব সুন্দর করে যেন উপস্থাপন করি, এমন শব্দ উপস্থাপন করি যে শব্দের মাধ্যমে ওই জিনিসটার মর্যাদা ফুটে ওঠে। সাংবাদিকদের মর্যাদা ফুটিয়ে তোলার জন্য তাদেরকে নবীর সিফাত বলা এটা কখনো উচিত নয়। এদেশের সংবাদ যারা প্রচার করেন, তারা কি আদৌ সত্য সংবাদ প্রচার করেন? এদেশের অধিকাংশ মানুষ বলবে যে না। বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে হলুদ মিডিয়া। আপনারা জেনেছেন যে, আপনারা জানেন যে বিগত ফেসিবাদী সরকার আমলে মানুষ যে সমস্ত কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে এই যে হলুদ মিডিয়ার কারণে বিভিন্ন আলেম ওলামা, তাওহীদি জনতা, টুপি, দাড়ি, পাঞ্জাবি যাদের গায়ে ছিল তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং এই যে হলুদ মিডিয়া দিত। তো এদেরকে সাংবাদিক, এরাও তো সংবাদ প্রচার করে, তাহলে এদেরকে কি নবী বলা যাবে?
নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বাংলাদেশের যাদের গালে দাড়ি নেই বা যারা ঠিক মতো পবিত্রতা অর্জন করে না, ঠিক মতো নামাজ পড়ে না, ঈমান আছে কিনা সন্দেহ, তাদেরকে আপনি ওই সমস্ত সিফাতধারী বলা, নবী মানিত না বা যে সংবাদ দেয় এই কথা বলা, এটা কখনো উচিত নয়। এরকম মূর্খতা সুলভ বক্তব্য এগুলা পরিহার করা উচিত। তা না হলে মানুষ এমন ভাবে আমাদের থেকে মুখ ফিরে নিবে, মানুষ আসলে মনে করে যে না তিনিও তো একজন হুজুর, তাহলে হুজুর হয়ে কথা বলাটা কেমন তর। মানুষ স্বাভাবিক পার্থক্যটা একটু খুব কম করতে চায়। ইসলামের বাণী যেই বলে তার থেকে মানুষ নিতে চায়। একজন স্বাভাবিক মুসলমান যিনি অতটা মানে প্র্যাকটিস করেন না, তিনিও যদি একটা ইসলামের কোন একটা কথা বলেন, এটা মানুষ নিতে চায়। ঠিক তেমনি একজন আলেম উনিও যদি বলেন, সেটাও নিতে চায়। এক্ষেত্রে পার্থক্যটা মুসলমানরা একটু খুব কম করতে চায়, কারণ সত্য কথা তো এক্ষেত্রে উনি বললে তো মানুষ বিশ্বাস করছে। তো এটার কারণে একটা সমাজে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই জন্য আসুন, জামাত ইসলামের বক্তা ভাইদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল বা আপনাদের তো তাফসির যে জামাতুল তাফাসির আছে, তাদেরকে নিয়ে বসেন। এই জাতীয় অহেতুক বক্তব্য, আর বিশেষ করে জামাত ইসলামের মধ্যে 2-3 জন ব্যক্তি বারবার এই কথাগুলোকে বারবার বলার কারণে মানুষের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে। বিশেষ করে ডক্টর তারেক মনোয়ার, আরো অনেকজন আছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, নবীর সম্মান, ইজ্জত, আবরু এগুলো যেন আমরা বাঁচায় রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন।